প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কুমিল্লা বোর্ডের একটি কোয়েশ্চেন, অর্থাৎ কুমিল্লা বোর্ড 26 সালে পরিমিতি অর্থাৎ চ্যাপ্টার 16 থেকে আসা একটি কোয়েশ্চেন। চলো শুরু করি। কতে কি বলা হয়েছে দেখো। কথা বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুষম ষড়ভুজ যখন বলবে এর অর্থ হচ্ছে এটা 6টা সুষম ত্রিভুজে বিভক্ত আছে। আমি যদি তোমাদেরকে একটু চিত্রটা দেখাই, সুষম ষড়ভুজের চিত্রটা ঠিক এরকম অনেকটা, আমারটা যদি হয়তো একটু সুষম না হতে পারে। তখন এখানে একটা সেন্টার পয়েন্ট থাকে, এইভাবে 6টা সমান সমান ত্রিভুজে বিভক্ত থাকে, 1 2 3 4 5 6টা। তো তোমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এবং 6 দ্বারা গুণ দিয়ে দাও, তবেই কিন্তু সুষম ষড়ভুজের ক্ষেত্রফল চলে আসে। তো তোমরা এটা লিখো, দেওয়া আছে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এখন লিখবা, আমরা জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, 6 ইন্টু √3/4 স্কোয়ার। এটা আসলে আমি কি ইউজ করলাম বলো তো? 6টা সমবাহু ত্রিভুজ এখানে গঠিত হয়েছে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 6 করে দিয়েছে, এবং এটা মডিফাই হয়ে আসবে 3√3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তোমরা হয়তো এই ফর্মটা পড়ে থাকবা, 3√3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে এটা কই থেকে আসছে আমি সেটা বুঝে দিলাম। এবং তোমরা অনেকে হয়তো আরও একটা সূত্র পড়ে থাকবে, সেটা হচ্ছে n²/4 বা n/4 স্কোয়ার cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এরকম একটা ফর্মও পড়ে থাকবে তোমরা। ওইটাও যদি ব্যবহার করো তাহলেও কিন্তু হবে, হ্যাঁ, ওইটা ব্যবহার করলেও হবে। আমি ফর্মটা সঠিক লিখছি কিনা জানি না, তোমরা ওই ফর্মটা একটু দেখে নিও। এই সূত্রের যে কোনো ষড়ভুজের ক্ষেত্রফল বের করার এরকম একটা সূত্র আছে, ওইটা ব্যবহার করেও তোমরা করতে পারবা। তো এটা সহজ এবং বোধগম্য, সেজন্য আমি এটা দিয়ে করাচ্ছি আর কি। তাহলে আমরা এর ভ্যালুটা এখন বসাই দেব। এই সূত্রটা তোমরা যদি অনেক হয়তো না বুঝতে পারো, আমি এখন বলতে পারতেছি না এটা কারেক্ট ফর্মটা লিখছি কিনা, তারপর এটা আমি প্রমাণ তোমাদেরকে দেখাতে পারবো সময়, যদি তোমরা চাও আমাকে কমেন্ট করি, আমি এটার প্রুফটা দেখাবো। যেহেতু এখন তোমাদের সামনের দিকে 2 মার্কের কোয়েশ্চেনগুলো আসবে, যেগুলোকে সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো আসবে, সেগুলোতে এইসব ছোটো ছোটো প্রমাণ প্রয়োজন পড়বে। আমি ধারাবাহিকভাবে করাবো, বা তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে সেই হিসাবে তোমরা কমেন্টও করতে পারো, তো আমি দ্রুত করাবো আর কি। তাহলে 5 স্কোয়ার এখানে দাঁড়াচ্ছে 25, আর এখানে 2, তাহলে 25 ইন্টু 3 মানে হচ্ছে, আচ্ছা আমরা একটু ধারাবাহিকভাবেই করি। দেখো এই 25টা কিন্তু এটার সাথে গুণ হবে, তাহলে 25 ইন্টু 3 হচ্ছে 75, তাহলে 75√3 ডিভাইডেড বাই 2, এটাই মূলত আনসার হিসাবে রাখতে পারো। এটা বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার, এটাই আনসার। তাহলে এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের ক নম্বর কোয়েশ্চেনের আনসার। এবার খটা একটু দেখো। খতে বলা হয়েছে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরটা কোথায় হয়েছিল একটু দেখো। পুকুরটা বলছে যে একটি সামান্তরিকের দৈর্ঘ্যপ্রস্থ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থের সমান। সামান্তরিকের দৈর্ঘ্যপ্রস্থ একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ আমরা পেয়ে গেছি। আয়তক্ষেত্রের ভিতরে এত মিটার চৌড়া পারবিষ্টিত পুকুর খনন করলো পুকুরের ক্ষেত্রফল। আচ্ছা, অনেক সহজ একটা ম্যাথ। লক্ষ্য করো, দেখো আয়তক্ষেত্রের এবং সামান্তরিকের যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ সেম, তাহলে দৈর্ঘ্যপ্রস্থ দেওয়াই আছে, এটা লিখে নাও। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করে ফেলো। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আহ, 2000 বর্গমিটার। তারপরে চলো আমরা, আচ্ছা এখানে আমি একটু ডেমো চিত্রটা দেখাই তোমাদের সুবিধার্থে। ধরো এই ছিল আমাদের ছোট্ট করে একটা চিত্র, তোমরা সুন্দর করে আঁকতেও পারো, এঁকে দিলে চিত্র আঁকলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, না আঁকলেও সমস্যা নেই। ABCD, ধরো এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা, তো এটার দৈর্ঘ্য ছিল 50 মিটার আর এটা ছিল 40 মিটার। এখন বলা হচ্ছে ভিতরে 2.5 মিটার চৌড়া একটি পার বিশিষ্ট একটি পুকুর খনন করলো। ধরলাম আমি এইটুকু হচ্ছে 2.4 মিটার, তাহলে এই দিক থেকে এইটুকু, এদিক থেকে এইটুকু, এদিক থেকে এইটুকু, সেমভাবে সব দিক থেকে এইটুকু করে পান নিচ্ছে, নেওয়ার পর আমি ইয়েটা আঁকতেছি, দেখো।
হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে এই অংশটা হচ্ছে, এই অংশটার ক্ষেত্রফল আমাদের লাগবে। পারটাকে আমি একটু গাঢ় করি। তাহলে দেখো আমরা করবো কি, এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলছি। এবার পার বাদে ভিতরের যে অংশটা সেটা ক্ষেত্রফল বের করবো, করে পুরো ক্ষেত্রফলটা থেকে ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই পারের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এখন আমরা লিখবো পার বাদে পুকুরের ক্ষেত্রফল। পুকুরের দৈর্ঘ্য আগে লিখো, দৈর্ঘ্য ইকুয়ালস টু টোটাল, আগে আয়তাকার দৈর্ঘ্য ছিল 50, এখন এই দুই দিক থেকে 2.5 চলে গেছে। তাহলে এটা তোমরা লিখবো 2 × 2.5 অথবা 2.5 + 2.5 দিয়েও বুঝাইতে পারো, যেভাবে খুশি দিতে পারো। তাহলে এখানে 2.5 হচ্ছে 5, তাহলে 50 থেকে 5 চলে গেলে 45 মিটার। আশা করি বুঝতে পারছো। পার বাদে পুকুরের প্রস্থটাও বের করে ফেলো। 40 - 2.5 + 2.5 অর্থাৎ 35, কারণ এখানে 5, 40 থেকে 5 চলে গেলে 35। এখন পার বাদে ক্ষেত্রফল বের করো। সুতরাং ক্ষেত্রফল 45 × 35 বর্গমিটার। তাহলে এটা আসলে কত আসতেছে? 45 × 35 1575 বর্গমিটার। তাইলে পারের ক্ষেত্রফলটা কী হবে? 2000 থেকে এটা বাদ দিয়ে দিবা। ইকুয়ালস টু 2000 - 1575, তাহলে কত আসবে? 425 না, 425 না, হয়তো 2000 মাইনাস অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, অ্যান্সার। তাহলে এর মধ্যে আমরা খটাও শেষ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার গ নাম্বারটা একটু দেখি। গতে বলা হচ্ছে সামান্তরিকটির অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এরকম একটা ম্যাথ আমি আগেও করেছি, তারপর এটা করাচ্ছি। এটা কুমিল্লা বোর্ড মানে একটু গুরুত্বপূর্ণ সবসময়ের জন্য, তো এটা তোমরা দেখে যাও। ক নাম্বার। তো আমি এটার জন্য ফার্স্ট একটা ডেমো চিত্র এঁকে নিব। এই জিনিসটা একটা ডেমো চিত্র আঁকলে এই জিনিসটা সুন্দর হবে, বুঝতে সুবিধা হবে। ধরো এইটা একটা সামান্তরিক, কেমন এ বি সি ডি আছে। তার মধ্যে এটার দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ হচ্ছে 40, এবং বলা হয়েছে সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থ ও একটি কর্ণ দৈর্ঘ্য, একটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার। তাহলে ছোটোটাই ধরো 30 মিটার দেওয়া আছে। আমি ধরলাম ছোটো কর্ণটা 30 মিটার দেওয়া আছে। এটা বিতো লিখতেছেন, আমি এসি ইকুয়ালস টু লিখি, সরি এসি কর্ণ ইকুয়ালস টু 30 মিটার। আমাদের বের করতে হবে এই বিডি কর্ণটা। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি করবো কি, এটাকে বর্ধিত করব, করে আমি হচ্ছে সরি যদি এটা মাঝামাঝি পড়ে গেল, আমি এটাকে মুছে এখানে লিখতেছি। এটা বর্ধিত করে আমি হচ্ছে ধরো লম্ব আঁকছি, আমি সিকে ই পর্যন্ত বর্ধিত করছি। যদি আমার একটু ব্যাখ্যা হয়ে গেছে, তারপর তোমরা ধরে নাও আমরা সিকে ই পর্যন্ত বর্ধিত করছি, সেটা ধরো x মিটার, এবং এটা একটা লম্ব আঁকছি। এখন আমাদের কী সুবিধা হইলো বলো? BDE এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এবং সেই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমাদের এই বাহুটা জানা থাকে এবং এই বাহুটা জানা থাকে, সহজেই আমরা বিডিটা বের করে ফেলতে পারবো। এখন এই বাহুটা জানা থাকা মানে হচ্ছে শুধু এই অংশটা জানা থাকলে হচ্ছে, সিডি তো আসেই, সিডি তো আগেই 50, তাহলে আমাদের শুধু এই এক্স লাগবে আর এই এইচ লাগবে, এটাকে ধরো এইচ, হ্যাঁ উচ্চতা। এই দুইটা তথ্য হইলেই আমরা বিডি বের করে ফেলতে পারবো। আমি আশা করি তোমাদেরকে এটুকু বুঝাইতে পারছি, ঠিক আছে? এইটুকু জিনিস লিখে দাও, এইটুকু জিনিস যে কত 40, তাই না? না 50, আর এটা হচ্ছে 40। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যে এটুকু বর্ধিত করে লম্বটা আঁকছো, সেটা x মিটার বর্ধিত করছো না। এখন যদি তুমি এখান থেকেও একটা লম্ব আঁকো বরাবর, এইটুকু দূরত্ব x মিটার হবে সেম, কেমন? এটা জেনে রাখো। তো ধরো এটা ইতে নিচ্ছ, তো এটা ধরো এফে আঁকছো। আচ্ছা ফাইন, এটা আঁকার ফলে আমাদের কী লাভ হলো? এখানেও তো দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইলো, আবার এই অংশটাও এইচ। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন তৈরি করব। আমরা কিছু কথা লিখে নিব, ABCD সিডি কে
ই পর্যন্ত, আচ্ছা এটা ডিসি বলো, শব্দটা ডিসি বলে সুন্দর হয়। ডিসিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন সিই ইকুয়ালস টু এক্স। সিডির উপর এ এফ এবং বিই লম্ব আঁকি। সিডি ও তার বর্ধিতাংশের উপর এ এফ এবং বিই লম্ব লম্ব আঁকি। ডিএফ ইকুয়ালস টু এক্স। আচ্ছা এই তথ্যগুলো তুমি লিখলেও পারো, এগুলো না লিখলেও পারো, চিত্র ব্যবহার করে ফেললেও পারো। এই জিনিসটা লেখাটা মানে তুমি জিনিসটা সুন্দর করে গুছাই ফেলা আর কি। এবার তুমি মেন ম্যাথ করবা এখানে দিয়ে বা এখন দিয়ে যেটাই করো। আমি বারবার বলতেছি এই জিনিসটা তোমার লেখা লাগবে এমন ম্যান্ডেটরি না। তুমি যে চিত্রটা আঁকছো এটাই এনাফ, তুমি জাস্ট বলে দিবে চিত্র হতে, তাহলেই হবে। আর এই জিনিসটা লেখা মানে তুমি জিনিসটাকে সুন্দর করে গুছাই নিয়েছো। আচ্ছা এখানে সমকোণী ত্রিভুজ এ এফ ডি হতে, আমাদের ম্যাথ কিন্তু এখান থেকে শুরু। এফ ডি হতে আমি লিখতে পারবো, দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার প্লাস, সরি তোমরা দেখতে পাচ্ছ, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 40 স্কোয়ার। দ্যাট মিনস এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1600, তাই না? এটা একটা ইকুয়েশন। এবং পাশের যে সমকোণ ত্রিভুজ সেটা নিয়ে কাজ করবো। এ এফ, দেখো এ এফ সি, এই সমকোণ ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করবো, কারণ আমাদের কাছে এসি বাহুটা আছে এ এফ সি হতে। সেখানে আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার প্লাস এইটুকু কত বলতো, তুমি কিন্তু জানো সিডি হচ্ছে টোটাল 50। তো সিডি থেকে যদি তুমি এই এফ সি বের করতে চাও তাহলে এক্স বাদ দিতে হবে, অর্থাৎ এই এফ সি হচ্ছে 50 মাইনাস এক্স। কেমন? আচ্ছা আমি এটা একটু বাহুর সাত জায়গায় দেখে তারপর লিখি। এবার বাহুর সাহায্যে যদি দেখাই, আমরা লিখবো হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ এফ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার। হ্যাঁ, তো আমাদের কাছে এটা আমি আগে লিখতেছি, এফ মানে হচ্ছে এসি স্কোয়ার, আর এফ সি মানে কি 50 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু এসি মানে হচ্ছে 30 স্কোয়ার। আশা করি একটু তোমরা বুঝতে পারছো। এখনই তোমাদের ম্যাথ গুছায় চলে আসছে, জাস্ট এখন ক্যালকুলেশন করবা। এইচ স্কোয়ার প্লাস এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 30 স্কোয়ার মানে হচ্ছে 900, তাই না? আচ্ছা এখানে এক্স স্কোয়ার আর এইচ স্কোয়ার দুইটাকে একসাথে করে সাজাও, যেন তুমি আগের যে ইকুয়েশন আছে সেটা বেলটা বসাই দিতে পারো। এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে 50 যেটা আছে সেটাকে করলে হবে 2500 মাইনাস 100 এক্স ইকুয়ালস টু 900। খুব এটুকু বুঝতে পারছো, করে ফেলে এটার বরাবর বেলুটা বসাই দিই। এইচ স্কোয়ার এক্স স্কোয়ার সমান কিন্তু 1600 ছিল, তাহলে এখানে বসাই তো 1600 প্লাস 2500 মাইনাস 100 এক্স ইকুয়ালস টু 900, তাই না? এবারে এক্সের পার্টটা রেখে বাকি সংখ্যার পার্টটা ওই পাশে পাঠাতে, অথবা সংখ্যার এক্সের পার্টটা ওই পাশে পাঠাতে, সংখ্যার পার্টটা এই পাশে নিয়ে আসো, একই কথা যেটাই করতে চাও না কেন। এখানে 1600 প্লাস 2500 কত হয় জানো? হয় হচ্ছে 4100, অর্থাৎ 4100। তাহলে 4100 মাইনাস 900 ইকুয়ালস টু 100 এক্স। তাহলে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু এখানে 3200 ডিভাইডেড বাই 100, সুতরাং এক্স ইকুয়ালস টু 32। খুব এটুকু বুঝতে পারছো? তো চলো এই এক্স ব্যবহার করে আমরা এখন এইচ এর ভ্যালুটা বের করে ফেলি। অর্থাৎ এই এক্স এর মানটা যদি আমরা 1 নং ইকুয়েশনে বসাই দিই তাহলে কিন্তু এইচ এর ভ্যালুটা অথবা এইচ স্কোয়ারের ভ্যালু যেটি বের করতে চাও বের হয়ে যাবে। এক্স এর মান 1600 ছিল। হ্যাঁ, তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু আসবে 1600 মাইনাস 32 স্কোয়ার, তাই না? তোমরা যদি ক্যালকুলেশন করো এটা মনে হয় আসবে এইচ স্কোয়ার ইকুয়ালস টু 576। তোমরা এইচ স্কোয়ারে রাখো, কারণ তুমি তো ওইখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবা, এইচ স্কোয়ার সরাসরি রিপোর্ট করে দেবে, আলাদা করে এইচ বের করে রাখি না, দরকার নেই।
আসলে আমি আবার একটু কোয়েশ্চেনটাতে আসি। তো কোয়েশ্চেন না, এখানে আসি। এখানে দেখো ওই পার্টটাতে এখানে আমার তাহলে এইচ স্কোয়ার পেয়ে গেছি, এবং এখানে যেহেতু এক্স পাইছি তাহলে আমি ডিইও পেয়ে গেছি। এই দুইটা পেয়ে গেলে আমি বিডি কর্ণ হিসাবে বের করে ফেলতে পারবো। অর্থাৎ এখানে অতিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্রটা খাটাবো। সমকোণী ত্রিভুজ, এখন আমরা লিখবো সমকোণী ত্রিভুজ বিডিই হতে বা বিইডি হতে, যেটাই বলো, সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়ালস টু ডি ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার। আমাদের তো এটাই লাগবে। আর এখানে দেখো ডিইটা মূলত হচ্ছে সিডি প্লাস সিই, এটা এভাবে লিখো, সিডি প্লাস সিই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার। তো এবার ভ্যালুগুলো বসাই দাও। সিডি মানে হচ্ছে 50 আর সিই মানে হচ্ছে 32, তাহলে টোটাল 50 প্লাস 32 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে তো সরাসরি 576। এবং এখন যদি আমরা লিখি বিডি ইকুয়ালস টু, এটার যে ক্যালকুলেশন করে ফলাফলটা সেইটার উপরে রোড করে দাও, অর্থাৎ উভয় পাশে রোড করে দিছো, বোঝাচ্ছ। তাহলে 82, 50 প্লাস 32 82, 82 উপর স্কোয়ার প্লাস হচ্ছে 576, টোটাল হচ্ছে 7300, অর্থাৎ এখানে আসবে 7300। এবারে 7300 উপর যখন তুমি রোড করে দেবে, এখানে বাই দাও, বিডি ইকুয়ালস টু আসবে 85 পয়েন্ট, দেখে রোড ওভার অ্যান্সার 85.44, সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি ম্যাথটা বুঝাইতে পেরেছি। এটা ছিল কর্ণের দৈর্ঘ্য বের করা। তো আমরা সবসময় এভাবে চিন্তা করবো, একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণটাকে বের করার জন্য এটাকে একটু বর্ধিত করে লম্ব আকারে নিলাম। তাহলে এখন শুধু আমি বুঝতে পারছি যেহেতু লম্ব আকারে নিছি, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সো এটার মধ্যে আমার এইচ এবং এই এক্স, এই দুইটা অংশ হইলে আমরা এই ভূমিটা পেয়ে যাবো আর এই লম্বটা পেয়ে যাবো। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ম্যাথটা করে ফেলতে পারবো। এই ম্যাথটা করার আরও সহজ উপায়ও আছে, তবে সেগুলো তোমরা না করাই উচিত, কারণ সেটা হচ্ছে এপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে, যেটা তোমরা হায়ার ম্যাথে তৃতীয় অধ্যায়ে পড়ে থাকবা। তো যারা সায়েন্সের স্টুডেন্ট না, তারা কী করবা, তাই না? তো সেই জন্য তোমরা ওইটা না করে এটাই করে একদম বেসিক মেথড, এবং এটা সহজে বোঝাও যায়, এটা দিয়ে করে ফেলবা। আশা করি তোমরা এই ম্যাথটা পারবা।